নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার আর এখন সকাল 10টা মতন বাজে। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটা কাজের জন্য বাপের বাড়িতে আসা, ওই রথ দেখাও কলা বেচা, কাজটাও সারা, কটা দিন বাপের বাড়িতেও থাকা আর শ্রীমতীর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার উপলক্ষে মামা বাড়ি থেকেও ঘুরে আসা। আর বলেইছিলাম যে ব্যাংকের একটা কাজ অনেক দিন ধরে আটকে রেখেছি, বাবুকে বলেছি পরে যাব, আর সেই কাজটা সারতেই কিন্তু আজকে রওনা দিয়ে দিয়েছি। আমি স্নানটা সেরেই বেরিয়েছি, কিন্তু বাবু আর স্নান করেনি। বাবু বলল যে এসে একবারে স্নানটা করবে। আসলে বাবু না এইভাবে স্নান করে বেরাতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। বাবুর সবসময় আর কি ইচ্ছে থাকে যে বাইরের সমস্ত কাজ সেরে এসে তারপরে স্নানটি করবে। আর ওই যে ছাদের ওপর বৌদির বাবা আমাদেরকে টাটা করে দিচ্ছে, যে বলছে যাও, কাজটা যেন ঠিকঠাকভাবে সেরে আসতে পারো। আর এই কুকুরটি না ভারী জ্বালায়, জানো তো, আমাদের বাড়িতে কিন্তু বেশ ঢুকে পড়ে। আর ও নাকি ইদানিং বেশ অসুস্থও ছিল। আগে নাকি ও বসতেই পারতো না, দাঁড়িয়েই থাকতো, তবে ইদানিং একটু সুস্থ বোধ করছে, তাই জন্য ওনাকে এখন বসতে পারে। এই আশেপাশে সবাই চিকিৎসা করেছে। আর যাওয়ার পথে না এই মন্দিরটি পড়ে। এই মন্দিরটি ঘিরে কিন্তু অনেক স্মৃতি রয়েছে। আমার এক বন্ধু, স্কুলের বন্ধু, ও কিন্তু মাকে কিন্তু ভীষণভাবে মানত। আর সত্যি কথা বলতে এই মন্দিরটি কিন্তু আমাদের ওখানে বেশ জাগ্রত, অভাবিনী কালী মন্দির। কিছু জেরক্স করবো, জানো তো, জেরক্সগুলো আমি করে নিয়ে যাইনি। বাবু বলল চল এই দোকান থেকে জেরক্সটা করে নি। আর এই রাস্তাটিও কিন্তু আমার অনেক স্মৃতি বহন করে। এই রাস্তাটি সোজা চলে গেছে যেটা সেখানে যে স্কুলটি আছে, সেখানে কিন্তু আমি 11-12 পড়েছিলাম। আর এই 11-12 পড়াকালীন যে সময়টা, সেটা ছিল কিন্তু একদম স্বর্ণযুগের সমান। কত যে মজা ঠাট্টা আনন্দ করেছিলাম তার ঠিক নেই। চলো, জেরক্স হয়ে গেছে। এই যে রাস্তাটি দেখাচ্ছি দেখো, ওই দিক দিয়ে সোজা একটা সাদা মতন বিল্ডিং, আমি তোমাদের ঠিক মতন বোঝাতে পারছি না, সেটি হলো কিন্তু আমার 11-12-এর স্বর্ণযুগের সময় বলতে পারো। আর এই রাস্তা দিয়ে এবারে সোজা যাব, বেশ অনেকখানি রাস্তা যাওয়ার পর আর চলে এসেছি। দেখো, এটা হলো গিয়ে এটিও কিন্তু আমার স্বর্ণযুগের একটি কাহিনী বা ঘটনা, যাই বলো না কেন, লোকনাথ ভবন। এখানে কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল এই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। আর এই বাড়িটির ওপরটা তো দেখলে টিন দিয়ে শেড দেওয়া আছে। আর আমার যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু ওপরটা ইনকমপ্লিট ছিল। আর আমার বিয়ে হয়েছিল ডিসেম্বর মাসে, কিন্তু শীতকাল হলে কি হবে, বৃষ্টি ছিল, বেশ ঠান্ডা পড়েছিল। আর ওপরে তখন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এদের মনে হয় ওপরটা খাওয়া দাওয়ার জন্যই রয়েছে। আর ঠিক দেখো, লোকনাথ ভবনের উল্টো দিকে কিন্তু এই ঝিলে কিন্তু ঠাকুর ভাসান হয়। আর বুঝতেই তো পারছো, শীতকাল, ওরকম বৃষ্টি হচ্ছে, সঙ্গে আবার ঝিল, এরকম ঠান্ডা হাওয়া থাকতে পারে। আমরা তো এক প্রকার ঠকঠক করেই কাঁপছিলাম যখন খেতে বসেছিলাম। তো চলো, অনেকখানি বকবক করে ফেললাম আর চলেও কিন্তু এসেছি আমাদের গন্তব্যস্থলে, মানে ব্যাংকের ধারে কাছে চলে এসেছি। রোদ আছে ঠিকই, আর এইখান দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আমাদের সেই বিখ্যাত বটতলার মাঠ। এখানে কিন্তু দশমীর সময় সমস্ত এলাকার ঠাকুর এসে জড়ো হয় আর এই ঝিলটার মধ্যে ভাসান দেওয়া হয়। ভারী সে একটা মজার কিন্তু সময়। খুব মজা করতাম, খুব আনন্দ করতাম এই মেলাটায় তখন এসে, মানে বিসর্জনের মেলা যেটাকে বলা হয়। ভারী মজা আনন্দ করতাম। আর চলো, অনেকক্ষণই বকবক করে নিয়েছি, আর তো বললামই গন্তব্যস্থলে চলে এসেছি, ব্যাংকে চলেও এসেছি। আর এবারে ব্যাংকে যাওয়া যাক। আর যেটা বলতে বলতে থেমে গেলাম, রোদ আছে ঠিকই, আমরা সবাই ছাতা মাথায় দিয়েছি, কিন্তু ওয়েদারটা না বেশ সুন্দর। আসলে দুদিন আগেই তো বৃষ্টি হয়ে গেছে। আর ওই যে নীল রঙের বোর্ডটা, এই যে নীল রঙের বোর্ডটা দূরে দেখছো, ওটা ব্যাংক। এবারে যাওয়া যাক। আর ব্যাংকের থেকে বেরিয়েও পড়েছি। আর সবচেয়ে দুঃখের সঙ্গে যেটা তোমাদেরকে বলি, যে কাজটা একদমই হয়নি। আসলে এই কাজটা যেটা আটকে আছে, সেটার জন্য কিন্তু অনেক সকালে এসে আগে লাইনটি দিতে হবে, তারপরে ফর্মের নাম্বার পাওয়া যাবে। আমাকে আবার আগামীকাল আসতে হবে। আর চলে এসেছি এখানকার বাজারে। প্রত্যেকবার যখন আমি আসি, জানো তো, বাজারে এখানে আসিই না, বাবুকেই বলি তুমি তোমার পছন্দ মতন যেই মাছটা তুমি খেতে চাও বা যেই সবজিটা খেতে চাও তুমি নিয়ে আসবে। বাবু একটু অস্বচ্ছন্দ বোধ করলেও কিন্তু নিয়ে আসে। কিন্তু এবারে যখন সুযোগটি পেলাম যে আমি এসেছি এখানে, তাই বাবুকে আমি সঙ্গে নিয়েই মাছ বাজারে ঢুকলাম এবং অনেক রকমের মাছ দেখে তার মধ্যে কিন্তু খুব মন চাইছিল ইলিশ মাছটি নিতে। তবে ইলিশ মাছের সাইজগুলো ছোট, আর
একটুখানি যেন মনে হলো যে পকেটটা আমার সাথ দেবে নেওয়ার জন্য। আর বাঙালি হয়ে আমরা ইলিশ মাছ খাবো না, সে যেই সময় হোক, সময়ে হোক কি অসময়ে হোক। আর তার আগে বলি, বাবুর সঙ্গে আগে যার দেখা হয়েছিল, যে বাবু কথা বললেন, বাবুরই চেনা পরিচিত, বাবুর অজান্তে কিন্তু আমি এই ভিডিওটি করে রাখলাম আমার স্মৃতির খাতায় রেখে দেওয়ার জন্য। আর আমি যেহেতু মাছ একদমই চিনি না, একদম সত্যি কথা বলতে ইলিশ মাছ তো আমি আরোই চিনি না, খেতে হয়তো ভালোই বাসি কিন্তু মাছ আমি একদমই চিনি না। অন্য একটি দোকানে দেখছিলাম, কিন্তু বাবু বলল চল আমি আমার চেনাশোনা দোকানেই নিয়ে যাই। তো বাবু তার চেনাশোনা দোকানে নিয়ে আসলো এবং বাবুকে বললাম তুমি তোমার পছন্দ মতন যেটা মনে হবে ভালো তুমি সেটাই, সেই মাছটাই তোলো। আর বাবুও তাই বাছা শুরু করে দিল। এখান থেকে 4টে মাছ বাবু বেছে তুলেছিল। আসলে কি মাছ জিনিসটা এমনই জানো তো, কীরকম হবে কি না হবে সম্পূর্ণটাই কিন্তু আমরা ভরসা করি যিনি মাছ বিক্রি করছেন তার কথার উপরে। আর সে যদি একটু চেনাশোনা হয়ে থাকে তার উপরে তো আমরা প্রায় অন্ধ বিশ্বাসই করে থাকি। তো বাবু পছন্দ মতন কিন্তু এই ইলিশ মাছটা তুলছে। আর আমার নজরে পড়ে গেছে তার কাছেই কিন্তু ছিল কাজলি মাছ। কাজলি মাছ অনেক দিন খাই না, বেশ পাতলা পাতলা হয় মাছটা। আর এই মাছটা কিন্তু জিরে বাটা দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু ভারী ভালো লাগে। আর যেই মাত্র দেখলাম যে উনি কাজলি মাছটাও বিক্রি করছেন, তাই কাজলি মাছটাও কিন্তু না নিয়ে পারলাম না। আর ওই যে উনি ইলিশ মাছটা কাটছেন আর উনি কাটছেন কাজলি মাছ। তবে ইলিশ মাছটা কিন্তু ছোট টুকরো বড় টুকরো দুভাবেই কাটা হয়েছিল। না 20 জন দেখবে কালকে কি আলটিমেটলি যে কাজের জন্য আর কি যাওয়া সেটা তো হলোই না, হলো না। এবার কালকে যাবে, কালকে যাওয়া হবে। আর মাঝখান থেকে এই যে মাছ নিয়ে এসেছি, ইলিশ মাছ আনা হয়েছে, ইলিশ মাছ আর আনা হয়েছে কাচকি মাছ, বুঝতে পারছি না, এই সরি কাচকি না, কাজলি মাছ। জানি না তোমরা কে কি চেনো, দাঁড়াও দেখি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে এই মাছটা, এটাকে তো আমরা কাজলি মাছ বলি। এখন এটা মানে কালো জিরে ফোড়ন আর জিরে বাটার ঝোলটা অসম্ভব সুন্দর লাগে খেতে। আর এই যে এই হলো গিয়ে মাছ। আর এবারে খেয়ে দেখে মাছটা কেমন, খেয়ে দেখলে সেটা তোমাদেরকে তখন বলা হবে যে মাছটা কেমন। আসলে অফ সিজনের ইলিশ মাছ তো, আর দেখা যাক তখন খাওয়ার সময় তখন বলা হবে। তবে আজকে প্ল্যানিংয়ে ছিল ডিম কষা হবে, সেটা আর হলো না। আর এদিকে বৌদির বাবা নিম ফুল জোগাড় করেছে। আমাদের পাশের বাড়িতে নিম গাছ আছে, সেখান থেকে এতগুলো যে নিম ফুল জোগাড় করেছে দেখাচ্ছি। এই যে এই নিম ফুল জোগাড় করা হয়েছে, এগুলোকে ভাজা হবে। তবে আজকে হবে কি, আজকে করবা, আজকেই করবে নিম ফুল ভাজা। তো চলো এখন আগে মাছগুলোকে ধুই। বৌদি মাছগুলোকে ধোবে বলছিল, তা আমি বললাম না আমি ধুয়ে দিই। বেচারিকে এমনি অনেক খাটানো হচ্ছে। এখন কটা বাজে জানো তোমরা? এখন বাজে, দাঁড়াও দেখো, এখন বাজে 1:45 প্রায় বাজে। এখন মাছ ধোয়া হবে, তারপরে রান্না করা হবে। আমি স্নান করে গেছি, আমার স্নানের চাপ নেই। আমার শ্রীমতী এখন স্নানে গেল, রান্না হবে, তারপরে খাওয়া। 1:45 বাজে। আর আমার বাড়িতে 1:45 মানে কিন্তু অলরেডি রান্নাবান্না সব সারা, খাওয়া দাওয়া প্রায় মানে একাংশ বাড়ির মেম্বারের খাওয়া দাওয়া প্রায় সারা। আর এখানে আমাদের রান্নাই হয়নি এখনো। তো চলো জাগিয়ে। ওয়েদারটা কিন্তু আজকে ভীষণ সুন্দর হয়ে গেছে। কালকে এখানে একটু গরম গরম করে মেঘ পড়লো, মানে মেঘের ডাক হলো, বৃষ্টি কিছু হয়নি। ওই জন্যই হয়তো ওয়েদারটা একটু ভালো লাগছে। বৃষ্টি হলে একদম জঘন্য গরম, আরও গরম লাগবে। তো চলো একেবারে খাওয়ার সময় তোমাদেরকে রিভিউ দেওয়া হবে মাছটা কেমন। আমি বলেছি যদি খারাপ হয় তো আমার নামে নিন্দে করবে না, যদি ভালো হয় তো আমার নামে প্রশংসা করবে। আর তোমাদের তো বললামই আজকের কিন্তু দুপুরের মেনুতে ঠিক করা হয়েছিল যে ডিম কষা করা হবে। আর মাছটা যেহেতু কিনে নিয়েছি তাই আর ডিম কষাটা হলো না, হলো কিন্তু বাঙালির অত্যন্ত পছন্দের রান্না, অত্যন্ত পছন্দের মেনু ইলিশ মাছ। আর ইলিশ মাছ করা হয়েছে সর্ষে দিয়ে, ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের তেলটা দিয়ে ভাজা, যে তেলটা বেরিয়েছে সেটা ভেজেছে। আর হয়েছে নিম ফুল দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর ইলিশ মাছ কয়েক পিস বৌদি ভেজেওছে। আর এই হলো চাটনি, আর রয়েছে ডাল।
তবে নিম ফুলটা কিন্তু আমি এই প্রথমবারই আমি খাবো। নিম পাতা বেগুন দিয়ে তো খাওয়াই হয়, নিম পাতা ভাজা বেগুন দিয়ে সেটা তো খাওয়াই হয়, তবে নিম ফুল দিয়ে বেগুনটা কিন্তু আমি প্রথমবার খাবো। আর প্রথমবার খেয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগে গেছে। আর বৌদি কিন্তু আজকে নিম ফুলটা একদমই খায়নি, তার কারণ ওর অত্যন্ত পছন্দের একটি মাছটাই রান্না করা হয়েছে। ইলিশ মাছটা ও ভীষণই ভালোবাসে। আর বৌদির এই মাছ খাওয়া, ইলিশ মাছটা খাওয়া দেখে কিন্তু আমার শাশুড়ি মায়ের কথাও মনে পড়ে গেল। আমার শাশুড়ি মাও কিন্তু ইলিশ মাছটা অত্যন্ত পছন্দ করেন, ইলিশ মাছ হলে আর কিছুই তার লাগে না। আর আমার শ্রীমতীও তো আনন্দে ছিল যে আজকে ডিম কষা রান্না করা হবে, কিন্তু যেহেতু মাছটা এসেছে ও খুব একটা আপত্তি করেনি। যদিও মাছ সেরকম একটা খেতে চায় না, কিন্তু ইলিশ মাছের এই লেজা ভাজা আর ইলিশ মাছ ভাজার তেলটা যদি ঝাল করে একটু লঙ্কা দিয়ে মেখে দেওয়া হয়, ও কিন্তু সোনামুখ করে খেয়ে নেয়। আর মাছটা খেয়ে যেটা বুঝলাম খুব একটা খারাপ না, যথেষ্টই ভালো। এই অফ সিজনে এরকম একটা ভালো মাছ যে পাবো সেটা কিন্তু ধারণাই করতে পারিনি। আর মাছটার গায়ে হয়তো সেরকম একটা তেল ছিল না, কিন্তু স্বাদ ছিল কিন্তু অনেকখানি। আর মাছে ভাতে বাঙালি যেখানেই মাছ দেখে না কেন, ভালো মাছ দেখে না কেন, সে কিন্তু দাঁড়িয়ে পড়ে। আর ইলিশ মাছ বলে কথা, ইলিশ মাছ দেখবো দাঁড়িয়ে পড়বো না তা তো হয় না, কিন্তু ইলিশ মাছ কিনলেই তো হলো না, সেটিও যে ভালো হতে হবে সেটিও কিন্তু দরকার। কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যটা আমাদের ভালোই ছিল যে ইলিশ মাছটায় খুব একটা তেল যদিও ছিল না, কিন্তু টেস্ট কিন্তু ছিল। আর বৌদি অসম্ভব ভালোবাসে ইলিশ মাছ খেতে। এই যে ইলিশ মাছটি যেখানে রেখেছে, আবার ওই মাছটিকে সরিয়ে ওই জায়গাটা আবার চেটে নেবে, আবার অন্য জায়গায় মাছটি রাখবে, আবার সেই জায়গায় মাছটিকে সরিয়ে নিয়ে আবার সেটিকে চেটে নেবে। আর চলো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটুখানি বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম আমাদেরই বাড়ির কাছের একটি শপিং মলে। এই শপিং মলটা কিন্তু খুব একটা বেশি পুরনো নয়, এই বলতে পারো প্রায় 5-6 বছর মতন হয়েছে। মোর শপিং মল। আর এখানে বাপের বাড়িতে আসলে মোটামুটি এখন যাওয়াই পড়ে। আর বৌদি এখান থেকে ওই হ্যান্ড ওয়াশ বা অফারে যদি কিছু পাওয়া যায় সেই জিনিসগুলোই কিন্তু কেনে। আগে কি হতো, আমার এখানে যখন আসতো তখন কিন্তু যেতাম আমরা স্পেন্সার্সে, সেখানে যদি কোনো অফারের কোনো জিনিস পেত তখন কিন্তু ও এখান থেকে কিনে নিয়ে যেত। আর এখন কিন্তু মানে আমার বাপের বাড়ির এখানে মোর শপিং মলটা হওয়াতে কিন্তু ওর অনেকখানি সুবিধা হয়েছে। ও কিন্তু এখন এখান থেকেই সেই জিনিসগুলোকে কিনে নিয়ে যায়। আর আমরা এখানে আসলে একটা বেড়ানোর জায়গাও হয়ে যায়। আর চলো এখান থেকে ঘুরে ঘাড়ে কেনাকাটা করে এবার যাব মামা বাড়িতে, ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে চলে যাব বাড়িতে। আর রাতের রান্নারও না সেরকম কিছু একটা চাপ নেই। গতকালকে বৌদি করেছিল কড়াইশুঁটির কচুরি, আর আমি করেছিলাম আলুর তরকারি। আলুর তরকারিটা একটু স্পেশালভাবেই করেছিলাম, মানে ভাঙাচোরা আলুর তরকারি। খেতে কি অসম্ভব ভালো হয় আলুর তরকারিটা। যদিও এই আলুর তরকারি রান্নাটা কিন্তু আমি এই ওয়াইটিরই এক বন্ধুর কাছ থেকেই শিখেছি। আর দেখো সে পুষ্পা 2 এর সে একটা ছবিটা আটকে দিয়েছে চিপসটার মধ্যে, আর তার মধ্যে নাম লিখে দিয়েছে ভূত চিপস। কিনিনি, হয়তো এটা ঝাল হবে, যা আগুন ঠাগুনের ছবি দেওয়া আছে এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর যেহেতু রাতের রান্নার কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত মনেই আমরা দেখে শুনে কেনাকাটাগুলো করছিলাম। আর তো বললাম তারপরে যাব এখান থেকে মামা বাড়িতে, সেখানেও খানিকটা সময় কাটিয়ে তারপরে চলে যাব বাড়িতে। আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি কোনো নতুন ব্লগের সঙ্গে।